জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনের যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের পর জাতিসংঘ মিশনে মনোনীত হতে পারবেন না র্যাব, ডিজিএফআই এবং ডিবির কোনো সদস্য, অর্থাৎ এই ডিপার্টমেন্টের কোনো সদস্য আর জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক, এই খবরে বলা হচ্ছে যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না। এখন কতজন ছিলেন না, তার মানে পুরো ডিপার্টমেন্ট কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এই ডিপার্টমেন্ট থেকে যদি কেউ মনোনীত হন তখন তাদের বিষয়ে ইনভেস্টিগেশন করবে জাতিসংঘ এবং দেখবে যে জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা বা তাদের নাম এসছে কিনা। বেশ একটা জটিল অবস্থার মধ্যে কিন্তু পড়ে গেল এই কয়েকটা ডিপার্টমেন্ট। বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ২০২৪ সালে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ও এইচসিএইচআর। প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে মানবাধিকার হাই কমিশনার। সরকারের উদ্দেশ্যে ও এইচসিএইচআর বলেছে, জাতিসংঘ শান্তি মিশন কিংবা আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন বা যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতে একটি ব্যাপক ভিত্তিক স্বাধীন এবং ন্যায্য যাচাই অনুসরণের মাধ্যমে পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার, বিডিবি ও সশস্ত্র বাহিনী যেসব কমিশনপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পদ থেকে অপসারণ করুন। অর্থাৎ পুলিশ শুধু পুলিশ না বা আওয়ামী লীগ না, অন্যান্য গোয়েন্দা সংস্থা, বিজিবি, র্যাব সবাইকেই যাতে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে তাদের দায়িত্ব থেকে অপসারণ করা হোক। একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাই কমিশন বলেছে, বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য আভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রান্ত একটি অধ্যাদেশ পাশ করুন। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং তাদের অনুমোদন সাপেক্ষে জনগণের কাছে তাদের নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে করা যেতে পারে। দর্শক, বুঝতে পারছেন যে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু এই ডিজিএফআই, র্যাব, তারপরে ডিবি, এই সংস্থাগুলো কিন্তু বিতর্কিত হয়ে গেল। এখন যখনই বাংলাদেশ মিশনের জন্য কাউকে নমিনেশন দেবে তখন তাদের অতীতের রেকর্ড, ট্র্যাক রেকর্ড খোঁজা হবে, যাচাই বাছাই করা হবে যে তারা কোন ঘটনা কোন অবস্থায় তারা দায়িত্ব পালন করছিল ওই সময় ওই এলাকায়, অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলে গণহত্যা সংঘটিত হয়েছে, তার সঙ্গে তার সেই টিমের কোনো সম্পৃক্ততা আছে কিনা। এগুলো অনেক একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল বাংলাদেশের এই সংস্থাগুলো এবং বাংলাদেশে যে এইভাবে আগে জাতিসংঘ মিশনে তারা অবদান রাখতো, এখন এই অবদান রাখাটা যথেষ্ট পরিমাণ ঝুঁকিপূর্ণ হবে, অর্থাৎ অনেক কাঠখড় পোহাতে হবে ওই মিশনে যেতে হলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।